খুব সুন্দর আছে। হ্যাঁ ওটা ভালো চাল, খাবার চাল ওটা। কোথায় 100 টাকা দিয়ে দাও, সাজিয়ে দিচ্ছি। কোথায় এই 100 টাকা পকেটে লাগে, নিচে একটা কদুটা পালা পাতা দাও, পালা তাই মনে হয় এত মনে কি করা হবে। আচ্ছা অনেক মিষ্টি আছে। মানে পুরোটা তো খুলবে না। আচ্ছা আমি কাঁচিটা নিয়ে এলাম। একটু আগেই আপনারা শুনলেন আমরা কিভাবে আনন্দ করে পুজোর স্বাদ করি। তো সবাইকে জানাই শুভ দীপাবলি। আমরা বাড়ি থেকে এখন ঠাকুর মণ্ডপের কাছে চলে এসেছি, আর ঠাকুরমশাই চলে এসেছেন। তো এখন পুজোর জোগাড়পাতি চলছে, এখনও শুরু হয়নি। এই যে ঠাকুরমশাই মাকে বরণ করে নিচ্ছেন, এবার পুজোর কাজ শুরু হবে। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। এবার আমরা নিজেরাও একটু মাকে বরণ করে নেব। তো চলুন, পুজো তো শুরু হয়ে গেল। এবার আপনাদের কীরকমভাবে পুজোর জোগাড়পাতি করেছি একটু দেখিয়ে নিই। এই দেখুন, প্রতিমার ডান পাশে আছে ব্রাহ্মণের সব ভোজ্যির আইটেম। এখানে দু রকম, একটা হচ্ছে কালী আর একটা হচ্ছে ভৈরবের, ওই জন্য সব ডবল ডবল দেওয়া হয়েছে। আর এইখানেই আমি বেলপাতাগুলো রেডি করছিলাম যজ্ঞের জন্য। আর প্রতিমার ডান দিকে আছে সব মায়ের প্রসাদ, যে যা বাড়ি থেকে যতটুকু পেরেছে বানিয়ে এনেছে সেই প্রসাদ, এছাড়াও কিছু গোটা ফল, কাটা ফল, সাথে মিষ্টি, এই আর কি। তো চলুন এবার দেখিয়ে নিই কী কী আছে আজকের প্রসাদে। এখানে নারকেল নাড়ু আছে, লুচি, লাবড়া, কেসরি ভাত, মালপোয়া, আর এখানেও লুচি 5 রকমের ভাজা, সুজি টুজি দেওয়া হয়েছে। আর এইখানেও দেখুন কেউ লুচি সুজি ভাজা বানিয়ে নিয়ে এসেছে। আর এই হচ্ছে ফল, কাটা ফল 5 রকমের। আর এইটা রেডি করা হয়েছে ওই পঞ্চদেবতা নারায়ণ যেরকম হয়। আর এই যে খিচুড়িটা দেখছেন, এটাই আজকে আমাদের মায়ের প্রসাদ, এটাই আসল প্রসাদ। এখানে যে বব শপ আছে ওখান থেকে আজকে আমাদের মায়ের খিচুড়ি ভোগ অর্ডার করা হয়েছিল, তো ওদেরকে বলে এখানে নিরামিষ প্রসাদ আজকে বানিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখুন খই মুরগি আর চিড়ে আছে, তার সাথে তিলের নাড়ু, আর সুন্দর করে মিষ্টিটাও একটু সাজিয়ে নিলাম মোটামুটি। আর এই সাইডে যে যা মায়ের পুজো দিয়েছে তাদের প্রত্যেকের মিষ্টি এখানে সাজানো আছে। আর তার সাথে আছে পটল মিষ্টি, ওটাও আমাদের এক ফ্রেন্ড হোমমেড, সে বানিয়ে নিয়ে এসছে, ওই আমার কেসরি ভাতের পাশেই আছে। আর আজকে এই 3 দাদা মিলেই সংকল্পে বসেছে। এদিক থেকে রনিতদা, মাঝখানে দীপ্রদা, আর ওইদিকে আছে বিশুদা, 3 জন মিলেই মায়ের সংকল্পে বসেছে।
সবাই চলে আসবে আমার ব্লগে। এই ভালো করে মাথায় দাও, অন্তর মাথায় খুলে গেছে। হ্যাপি দিওয়ালি। তো এই দেখুন পুজোর ওই পাশেই আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে এখানে বাজি পোড়ানোর জন্য জায়গা তৈরি করা হয়েছে। এত বাজি এবছর ফেটেছে যে পুজোও ঠিকঠাকভাবে হয়নি, মানে মন্ত্র ঠিকঠাকভাবে শোনা যায়নি। তো মোটামুটি পুজোর কাজ অনেকটাই কমপ্লিট। এবার হবে 108 প্রদীপ জ্বালানো। প্রদীপগুলো যখন সাজানো হয়, একজন বলল ওং বানাবে, কেউ বলল স্বস্তিক বানাবে। লাস্টে এমনভাবে বানিয়েছে ঠিকঠাক বোঝাও যাচ্ছে না এটা কি বানানো হয়েছে। সেই নিয়েও সবাই একটু হাসি ঠাট্টা করলো। এখানে আমিও গোটা কয়েক প্রদীপ ধরিয়ে নিলাম। এই প্রদীপ ধরানোটা কমপ্লিট হয়ে গেলে আমাদের যজ্ঞ শুরু হবে। ঘড়ির কাঁটায় এখন প্রায় রাত্রি 12টা হয়ে গেছে। তো আমি আমার লাইফে প্রথম এরকম দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এত কাছ থেকেই করলাম জানেন। যাই হোক, এই যে 3টে পুজো করলাম, কিভাবে 3টে পুজো হয়ে গেল বুঝতেই পারলাম না। পুজো তো হয়েইছে খুব ভালোভাবেই, তো বন্ধুদের সাথে একটু হাসি ঠাট্টা আনন্দ সব মিটিয়ে পুজোগুলো ভালোই কাটলো। আর আপনাদের কার কেমন দেওয়ালি কেটেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। 108 প্রদীপ জ্বালানো কমপ্লিট। এবার ঠাকুরমশাই আরতি করবেন। আরতির পর হবে যজ্ঞ। আমাদের এখানে মায়ের সামনেই যজ্ঞটা হলো না, কারণ ওখানে কার্পেট পাতা আছে। আর দুর্গাপুজোতেও এই জায়গাটাতেই যজ্ঞ করা হয়েছিল। তাই এই জায়গাটা একটু পরিষ্কার করে গঙ্গা জল ছড়িয়ে নিয়ে সব কিছু রেডি করা হচ্ছে ঠাকুরমশাই যজ্ঞ করবেন বলে। যজ্ঞটাও খুব সুন্দরভাবে হচ্ছে দেখুন। আমি শুনেছি যজ্ঞের আগুন যত উপরে ওঠে সেটা নাকি তত ভালো হয়। আর আমার ডান পাশে বসেছিল অত্রি, সেও আমাকে বলছে দেখ আগুনটা কি সুন্দর উপর দিয়ে উঠছে।
দেখতে দেখতে কালী পুজো প্রায় শেষের দিকে, তাই যে তিন দাদা সংকল্পে বসেছিল ঠাকুরমশাই তাদেরকে আবার ডাকলেন। তো এই তিন দাদাদের পুজো করা কমপ্লিট। এবার ঠাকুরমশাই বলেছেন সাষ্টাঙ্গে প্রণাম করার জন্য, তাই সবাই সাষ্টাঙ্গে মাকে প্রণাম করে নিচ্ছে। আর এইখানে যে যজ্ঞ হয়েছিল, যজ্ঞের যে টিকাটা লাগানো হয় ওটাই চলছে এখন লাগানো। কথায় আছে না, এক রাতের কালী পুজো। এই দেখুন, এই এক রাতে কালী পুজো শেষ। ঠাকুরমশাই ঘট বিসর্জন মানে ঘট নাড়িয়ে দিলেন। আর এটা আমি ঠিক জানি না, মনে হয় মাকে একটা সুতো দিয়ে বাঁধা হয়, তীর কাঠি সুতো, সেটাও কেটে মাকে নাড়িয়ে দিলেন। আর এদিকে অত্রি মায়ের চরণামৃত দিচ্ছে। সবাই সারাদিন উপোস করে আছে, হয় মায়ের চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ হবে। আর এই দেখুন আমাদের প্রসাদ বিতরণ হয়ে গেছে, এখন সবাই সেই মায়ের প্রসাদই খাচ্ছে। আর সাথে বন্ধুদের সাথে যেটা হয় হাসি ঠাট্টা আর কি চলছে। তো এখন প্রায় রাত্রি 1টা-1:30 বেজে গিয়েছে। তো দেখুন বাচ্চাদের এনার্জির শেষ নেই, ওরাও ওদের নিজেদের মতো আনন্দ করছে। তো চলুন, আজকে আমাদের কালী পুজো শেষ। আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে, তাতে থাকবে মায়ের বিসর্জন। আর এই যে শেখরদা, সেও বলছে বাই, কারণ তারও ছেলেটা ছোট, অনেকটাই রাত্রি হয়েছে, সেও এবার ঘুমোবে, সেও চলে যাচ্ছে। আমরা একটু প্রসাদ খেয়ে নিয়ে এখান থেকে আমরাও চলে যাব। তো আজকের আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এই যে এখানে মৌসুমী আর সুমনাদি, তারাও দুজনে প্রসাদ খাচ্ছে, মায়ের প্রসাদ বসে বসে। আর সাথে যে আর কি ঠাট্টা আমাদের যেটা হয় বন্ধুদের, সেটা চলছে। আর আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।